বাল্যবিবাহ বাংলায় গিয়ে 41% নাবালিকা এই পশ্চিমবঙ্গে, নাবালিকাদের মধ্যে 41% তারা 18 বছর বয়স হওয়ার আগেই শ্বশুরবাড়িতে পা দেয়। এমন একটা রোমহর্ষক তথ্য আমি আজকের এই প্রতিবেদনে নিয়ে এলাম। খবরটা অনেকে জানতেন না, খবরটা জানা দরকার এগিয়ে থাকা বাংলায় কিভাবে মহিলাদের এই তথ্যটা, নির্দিষ্ট তথ্যটা বাংলাকে কতটা জাতীয় মানচিত্রে পিছিয়ে রেখেছে। আমি বলছি না, একদম সংবাদ মাধ্যমের নির্দিষ্ট সূত্র কোট করে আপনাদের কাছে বলছি। 1992-93 সাল থেকে 2019-21 এই স্প্যানটা যদি ধরা যায় তাহলে প্রায় 30 বছরের স্প্যানে সারা দেশের একটা গড়ের হিসেব প্রথমে আমি দিয়েই প্রতিবেদন শুরু করব, যেখানে 54.2% নাবালিকাদের মধ্যে 54.2%-এর বিবাহের গড় ছিল, অর্থাৎ বিয়ে বাড়িতে শ্বশুরবাড়িতে চলে যেত। সেই সংখ্যাটা 2019-21 এই স্প্যানের মধ্যে সারা ভারতবর্ষে গড় এসে নেমে দাঁড়িয়েছে 23.3%। অর্থাৎ নাবালিকাদের মধ্যে যদি 100 জন নাবালিকা ধরা হয়, তার মধ্যে একটা সময় ছিল যখন সর্বভারতীয় গড় ছিল 54.2% নাবালিকা বিয়ের বয়সের আগেই তারা শ্বশুরবাড়িতে যেত। কিন্তু সেইটাকে 30 বছরের একটা লাগাতার চেষ্টায় সারা ভারতবর্ষে সেই সংখ্যাটা এসে নেমে দাঁড়িয়েছিল 23.3%। 23.3%, প্রায় 30% কমেছে। আর এই পশ্চিমবঙ্গে জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা 5, জাতীয় পরিবার স্বাস্থ্য সুরক্ষা সমীক্ষা 5, জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা একটা হয়, তার জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার 5 রিপোর্ট অনুযায়ী এই পশ্চিমবঙ্গে নাবালিকাদের মধ্যে 41% অপ্রাপ্ত অবস্থায় বিয়ে হয়ে যায়। অপ্রাপ্ত অবস্থায় বিয়ে হয়ে যায়। সংখ্যাটা কত? 41%। এগিয়ে বাংলার গল্প আমরা বলি না, এগিয়ে বাংলার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন না, সংবাদপত্রে এগিয়ে বাংলা, নারীদের সুরক্ষা, মেয়েরা কতটা এগিয়েছে, আমরা কন্যাশ্রী দিই, আমরা বিভিন্নভাবে রূপশ্রী দিই, মাঝে মাঝে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন না। তো সেই বাংলায় দাঁড়িয়ে এই জাতীয় সমীক্ষা স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী, জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা 5 অনুযায়ী সংখ্যাটা নাবালিকাদের মধ্যে 100 জনের মধ্যে 41 জন, যেখানে জাতীয় গড় 23.3%, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 41% দাঁড়িয়ে রয়েছে। এটা কিছুদিন আগের রিপোর্ট। আমি সেই রিপোর্টটা নিয়ে আজকের এই প্রতিবেদনটা আপনাদের কাছে পেশ করছি। আরও একটা তথ্য এই প্রসঙ্গে আমার মনে হলো বাংলার মানুষের জানা দরকার। তথ্যটা জানতেন কিনা জানি না, কেন এসব তথ্য নিয়ে ঘাঁটাঘাঁটি হয় না, কথা হয় না, আলোচনা হয় না, টক শো হয় না। পশ্চিমবঙ্গকে এগিয়ে রাখার মানচিত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক মিডিয়া কাজ করে। বিজ্ঞাপন পাওয়ার জন্য বর্তমান আজকাল প্রতিদিন তো আছেই, নিউজ 18 আছে, জি24 ঘন্টা আছে, এইসব চ্যানেলগুলো আছে। আর ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে বাংলা, সাংঘাতিকভাবে প্রচার আছে, তারপরে ডিজিটাল মাধ্যমে তো প্রচার হয়। কিন্তু এই 41% নাবালিকার মধ্যে 41% বিয়ে হয়ে যায়, তারা শ্বশুরবাড়ি চলে যায়। এটা 2-3 বছর আগে রিপোর্ট। এই রিপোর্ট যদি ঠিক হয় তারপরেও কি এই প্রচারটা দাঁড়ায়, এই প্রশ্নটাও রাখছি। রেখে আরেকটা তথ্য আপনাদের কাছে যাব। 2015-16 সাল থেকে 2019-20, 2015-16 সাল থেকে 2019-20 এই 5 বছরের স্প্যানে সমীক্ষা রিপোর্ট বলছে এই 5 বছরে নাবালিকা বিয়ে বেড়েছে এই পশ্চিমবঙ্গের 10 জেলায়। নাবালিকার বিয়ে বেড়েছে এই পশ্চিমবঙ্গের 10 জেলায়। বিয়েটা বেড়েছে, অর্থাৎ আগে যা ছিল তার থেকে নাবালিকার বিয়ে বেড়ে গেছে 10টা জেলায়। এবং শুনলে চমকে যাবেন, সেই 10 জেলার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, রয়েছে পূর্ব মেদিনীপুর, রয়েছে হুগলি, রয়েছে খোদ কলকাতা জেলা। আমি তো শুনে চমকে গেলাম। তাহলে কলকাতার সন্নিহিত অঞ্চলের সাংঘাতিকভাবে এই প্রবণতা আছে। মানে যে 10টা জেলায় নাবালিকা বিয়ে 2015-16 সাল থেকে 2019-20 পর্যন্ত বাড়ে, আমি তার মধ্যেই 10টা জেলার মধ্যেই 4-5টা জেলার নাম উল্লেখ করলাম আপনাদের কাছে। আর 7 জেলায় বেড়েছে 15 থেকে 19 বছর বয়সী, 7 জেলায় বেড়েছে 15 থেকে 19 বছর বয়সী মেয়েদের গর্ভধারণের হার। জাতীয় স্বাস্থ্য সমীক্ষা 5 রিপোর্ট বলছে, আমি বলছি না।
7টা জেলায়, এই পশ্চিমবঙ্গে 7টা জেলায় 18 বছরের আগে 15 থেকে 19 বছর বয়সী মেয়েদের গর্ভধারণ, 18 বছর নয় 15 থেকে 19 বছরের বয়সী মেয়েদের গর্ভধারণের হারটা বেড়েছে 7টা জেলায় এই পশ্চিমবঙ্গের। মনে রাখবেন 10টা জেলায় নাবালিকা বিয়ে বেড়েছে। কীভাবে এগোচ্ছে পশ্চিমবঙ্গ বলুন তো? স্বাধীনতার 7 দশকের পর এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে কোটি কোটি টাকা কেন্দ্র থেকে আসে, তার এফেক্টটা কী পড়ছে পশ্চিমবঙ্গে কেউ জানে না। মুখ্যমন্ত্রী জানেন, কেন মুখ্যমন্ত্রী এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, আর সেই স্বাস্থ্যমন্ত্রী সংবাদপত্রে বিজ্ঞাপন দেন এগিয়ে স্বাস্থ্য বাংলায়, এগিয়ে কন্যা বাংলায়। আর সেই বাংলায় জাতীয় গড় যখন 23.3%, তখন পশ্চিমবঙ্গের বাল্যবিবাহের গড় দাঁড়াচ্ছে 41%।